এটা হচ্ছে যে কিং কবুতর। না না, এটা কিং কবুতর না, এটা হচ্ছে যে কিং এর জাত। কিং এর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কি কি আছে। আমি এগুলাকে কেজের মধ্যে লালন পালন করি। কিভাবে ডাকাডাকি করতেছে একবারে কিং কবুতরের মতো। আর কার্জি কবুতরগুলাও সাইজে এমনই হয়, ঠোঁটগুলা বাঁকা টাইপের হয় না। আর এখানে আছে যে আমার সিলভার কালার যেই নটটা আছে ওইটা, আর ছোট যেই মাদিটা আছে ওইটা হচ্ছে গিরিবাজ। এগুলার পেয়ারটা অনেক কষ্ট করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে ফিমেলটার যে মেলটা ছিল মেলটা মারা গেছে। পরবর্তীতে ফিমেলটা কোনো মেলের সাথে পেয়ার নিচ্ছিল না। পরবর্তীতে আল্লাহর রহমতে এইটার সাথে পেয়ার নিছে, এখন ডিম দিয়ে বসে আছে ডিমের উপরে। ইনশাল্লাহ কয়েকদিন পরেই ফুটবে, আমি আশা করতেছি, আপনারাও দোয়া করেন। তো এর মধ্যে যে বাচ্চাগুলো ফুটছিল বাচ্চাগুলো উড়ে বের হয়ে গেছে। বেশিরভাগ কবুতরই বাচ্চা ফুটাইছে এবার। প্রায় 7 জনের মতো বাচ্চা পাইছি, ওগুলো বড় হয়ে গেছে আল্লাহর রহমতে। এখানে আছে যেমন মশাল কবুতরটা। মশাল কবুতরটা নিয়ে আমি অনেক টেনশনে আছি, কারণ হচ্ছে যে ও যখন ডিম বাচ্চা করে করতেই থাকে, আর যখন না করে করেই না। এখন ডিম বাচ্চা করতেছে না। এর আগে 2টা করে বাচ্চা উঠাইছিল, এখন ডিম নিয়ে বসে আছে, কিন্তু ডিমগুলো এখনও ফুটে নাই। দেখুন ডিমগুলা পেটের নিচে আছে। তা দিচ্ছে ঠিকই, এর সাথে যেটা পেয়ার আছে সেটা হচ্ছে যে মেল গিরিবাজ, সবুজ গলা। তো ওইটা সবসময় দেখাই থাকি, আপনারা যারা রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। এইটার চোখগুলো হবে যে কালো, আর এগুলো সম্পূর্ণ কালো বডি হয়ে থাকে। আমারটা তো হোয়াইট বডি, মানে পালকগুলো হোয়াইট। দেখুন কত জিদ। বাচ্চা ফুটছে নাকি দেখি, না বাচ্চা ফুটে নাই, ডিমগুলো নিয়ে বসে আছে। এভাবে মারামারি করে মাঝে মধ্যে আমি যখন ভিডিও করতে আসি তখন। আর সিলভার কালার যেই কবুতরটা ছিল ওইটার বাচ্চা তো উড়ে গেছে, মানে উড়ে বের হয়ে গেছে আল্লাহর রহমতে। এখন সুন্দরভাবে ফিমেলটা ডিম নিয়ে আবার বসে গেছে। এইটা হচ্ছে আল্লাহর রহমতে কবুতরের নিয়ম। একজোড়া বাচ্চা উঠাই ফেলবে, পরবর্তী 2-1 দিন পর আবার ডিম দেওয়া শুরু করবে, এবং ডিমগুলা খুব ভালো মতো কেয়ার করে দিবে। এটাই হচ্ছে নিয়ম। মাশাল্লাহ দেখুন কতটা সুন্দর ফুটফুটে রঙের। আর উপরে আছে যে আমার সবুজ গলা গিরিবাজের সাথে হোয়াইট কালার রাজশাহী কবুতরটা। দেখুন ডিম নিয়ে বসে আছে, অবশ্য আমি দেখতে পাচ্ছি না, না ডিম নাই। বাচ্চাগুলো কয়েকদিন আগে উড়ে গেছে। বাচ্চাগুলা সেম টু সেম এখানে লাল কালারের মতো হয়েছে, যে মেলটা আছে ওইটা। আর এর পাশে কবুতরগুলা ছড়াই ছিটাই লুকায় আছে। কবুতরের নিয়ম হচ্ছে যে একজন তা দিবে, একজন রিল্যাক্স করবে। তো এগুলার হচ্ছে যে রিল্যাক্স, পরবর্তীতে সময় হইলে আবার ডিমের উপরে গিয়ে বসবে। তো এদের কাছে ঘড়ি নাই, কিন্তু সময়ের মূল্যটা আছে। যখন যে টাইমে কাজটা করতে হবে তখন ওই টাইমেই কাজটা করে, ডিমের উপরে গিয়ে বসে। সারাদিন ঘুরে ফিরে সমস্যা নাই, কাজের কাজ করেই আল্লাহর রহমতে। আর এই যে দেখুন আমার এখানে ছড়াই ছিটে যেই হাঁড়িগুলো দিয়েছিলাম, এই হাঁড়ির মধ্যে ডিম নিয়ে বসে আছে আমার লাল গলাটা। আর এইখানে আছে যে আরেকটা লাল গলা, এটা হচ্ছে যে চিলা কবুতর থেকে আসছে। চিলা কবুতর লাস্টবার যে বাচ্চাগুলো ফুটাইছিল ওইখান থেকে একটা কবুতর আমি রেখে দিয়েছিলাম, ওইটা আল্লাহর রহমতে এখানে আছে। আর পাশে আছে দেখুন আম গাছ, আম গাছের পাশে কবুতরগুলো বসে আছে। তো এদিক দিয়ে আসা যাওয়া করে, এদেরকে এভাবে ছড়াই ছিটাই ছাড়া অবস্থায় লালন পালন করি। দেখুন কতটা সুন্দর লাগতেছে। তো কবুতর হচ্ছে যে আমার প্রথম শখ। কবুতর আল্লাহর রহমতে থাকবে ইনশাল্লাহ সবসময়। অনেক ছোটোবেলা থেকেই কবুতর লালন পালন করা শুরু করি, 2008 সাল থেকে। এখন তার বাচ্চা উঠাইতেছে না, দেখুন কিভাবে বসে আছে, ডিম দেওয়ার জন্য বসে আছে মনে হয়। তো আমার যে বাজা কবুতরগুলো ছিল ওগুলাও দেখাবো আজকে। বাজা কবুতরগুলা এখন খালি বাচ্চা দিচ্ছে। লাস্ট 2-1 বছর ওরা ডিম বাচ্চা করেই নাই, শুধু বসেছিল, হাড়ির মধ্যে বসেছিল। আমি ওদের ডিম চেক করছিলাম কিন্তু পাই নাই, দেখাও আপনাদেরকে। তো এই যে দেখুন যেই বাজা কবুতরের কথা বলছিলাম, এইটা সেই কবুতর, বাঞ্জা কবুতর বলে অনেকে। এটার সাথে যে পেয়ারটা দিছি ওই পেয়ারটা অনেক কিউট। সেটা হচ্ছে যে কালো কালারের মধ্যে সাদা চোখওয়ালা গিরিবাজ। দেখুন কতটা সুন্দর করে বসে আছে, মেল ফিমেল একসাথে। নিচেটা হচ্ছে ফিমেল, উপরটা হচ্ছে যে মেল। এই মেলটা অনেক কষ্ট করে আমার এখানে রাখা হয়েছে। এইটার সাথে আল্লাহর রহমতে কালো কালারই মাদি ছিল, পরবর্তীতে কালো কালার মাদিটা মারা গেছে। তারপর এটা পেয়ার করছিলাম, এরপরে ওরা 2-1 বছর ডিম বাচ্চা করেই নাই। এখন আবার আল্লাহর রহমতে ডিম বাচ্চা করতেছে ইনশাল্লাহ। আমি গতবারও দেখাইছি একটা বাচ্চা, এইবারও একটা বাচ্চা ফুটছিল, ওটা উড়ে গেছে। আর এইখানে দেখুন আমার আরেকটা গিরিবাজ কর্নারে গিয়ে বসে আছে মাশাল্লাহ। তো এইভাবে ছড়াই ছিটাই লালন পালন করাটা আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আল্লাহর রহমতে ছড়াই ছিটাই লালন পালন করি। এটা হচ্ছে যে কিং কবুতর। না না, এটা কিং কবুতর না, এটা হচ্ছে যে কিং এর জাত।
কিংয়ের সাথে বাংলার ক্রস হয়েছে, তারপরে গিয়ে আল্লাহর রহমতে এই কালেকশনটা বের হয়েছে এই রঙের। খুবই সুন্দর এবং খুবই কিউট। কতটা সুন্দর আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর এগুলা ডিম বাচ্চা অ্যাভেলেবেল করতেছে, 2টা করে বাচ্চা ফুটাইতেছে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। এখন মারামারি করতেছে, এখন ডিম নিয়ে বসে আছে মনে হয়, হ্যাঁ অলরেডি ডিম নিয়ে বসে আছে। যাক মাশাল্লাহ। তো এইসব কবুতরগুলা খুবই কেয়ারলিভাবে বাচ্চাগুলো বড় করে, কারণ হচ্ছে যে এদের ঠোঁটগুলো একটু বড় টাইপের, সেজন্য বাচ্চাকে খাবার দাবার খাওয়াইতে সুবিধা হয় এবং দোনোটা বাচ্চাই খাবার দাবার খাইতে পারে। আজকে অন্যান্যগুলোর মধ্যে বাচ্চা দেখাতে পারতেছি না, কিন্তু এটার মধ্যে দেখুন 2টা বাচ্চা আছে, একটা ফিমেল কবুতর আছে। এটা হচ্ছে যে ওদের মা খুব ভালো মতো খাবার দাবার খাওয়াইছে। আর একটা ডিম নষ্ট হয়ে গেছে, 3টা ডিম দিয়েছে নাকি সেটা নিয়ে সন্দেহ আছি, নয়তো বা আমি একটা ডিম দিয়ে থাকতে পারি। কারণ হচ্ছে যে আমি মাঝে মধ্যে যখন ধরেন কেজির উপরে একটা ডিম আছে, ওই ডিমটা আমি অন্য কবুতর নিচে দিয়ে দিই। আর এখানে ময়লা হয়ে আছে, ইনশাল্লাহ বাচ্চাগুলা যখন বড় হয়ে যাবে তখন পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে এখন বাচ্চা বড় হওয়ার সময়, এখন ওদের গরম লাগে। তো 4 সাইড দিয়ে কবুতরে বাসা বানায়, বাসা বানানোর পর ওইখানে ডিম পারে। তো ওইখান থেকে যে বাসাটা বানায় ওইখানে ভিতরে আল্লাহর মধ্যে গরম থাকে, সেই জন্য এই অবস্থায় অনেক কষ্ট করার পর বাচ্চাগুলো বড় হয়। রাজশাহী গিরিবাজ এবং ফুটফুটে রঙের গিরিবাজটা খুবই ভালো একটা পেয়ার ছিল আগে, এখন ডিম পারতেছে না। এইটার চোখে একটু সমস্যা হয়েছে, আমি ট্রিটমেন্ট করছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয় না হয়। আল্লাহর রহমতে ডিম অ্যাভেলেবেল দিতেছে, প্রত্যেকবারই 2টা করে ডিম দিতেছে, কিন্তু ডিমগুলো জমতেছে না। তো ইনশাল্লাহ একদিন না একদিন জমবে, আপনারা সবাই দোয়া করবেন, আমিও দোয়া করতেছি। তো আমি আশায় আছি যে ওদের থেকে ডিম পাবো এবং ওদের যে বাচ্চাগুলো হবে অনেক হাই কোয়ালিটি হবে, সুন্দর হবে, উড়ার উপযুক্ত হবে এবং আকাশের মধ্যে অনেক উড়াউড়ি করবে। উড়ে না, কবুতর উড়াইলে আল্লাহর রহমতে কবুতর উড়াইতে পারতাম, আর কবুতর উড়ে গেলে আসে না, সেজন্য ভালো লাগার জিনিস যদি চলে যায় তাহলে অনেক টেনশন হয়, অনেক চিন্তা হয়, সেজন্য আমি কবুতর উড়াই না। তারপরে ওরা যখন ইচ্ছা হয় তখন উড়াউড়ি করে এবং খাবার দাবার খেয়ে বাচ্চাদেরকে খাবার দাবার খাওয়ায়। লাস্ট একটা কবুতর দেখায়, সেটা হচ্ছে যে কার্জি কবুতর। কার্জি কবুতরগুলো চিনবেন কীভাবে সেটা বলি। কার্জি ঠোঁট হবে যে সাদা, হালকা একটু লাল থাকবে এবং পুরো বডি থাকবে যে হোয়াইট কালার, আর চোখগুলা একবারে কালো থাকবে, অন্ধকারের মতো দেখুন কালো। এটা হচ্ছে কার্জি কবুতরটা, এটা ডিম নিয়ে বসে নাই, কিন্তু ডিম পারবে ইনশাল্লাহ। এটার যে মেলটা ছিল ওইটা বাহিরে আছে। কালো একটা মশাল কবুতরের পেয়ার দিছি, এরপরে আল্লাহর রহমতে এতটা সুন্দরভাবে পেয়ার হয়েছে এবং ইনশাল্লাহ এদের থেকে বাচ্চা যেগুলো বের হয়, একটা কালো বের হয়, একটা হোয়াইট বের হয় আল্লাহর রহমতে মাশাল্লাহ। এখানে নতুন করে হাঁড়িটা দিছি, ধুয়ে তারপর মুছে দিছি, যখন বাচ্চা ফুটে গেছে তখন এগুলো পরিষ্কার করে দিছি। যাক মাশাল্লাহ, কার্জি কবুতরগুলো অনেক কিউট লাগে আমার কাছে, হোয়াইট কালার, ধবধবে হোয়াইট কালার, আর ময়ূরপঙ্খীর মধ্যে হোয়াইট কালার আছে, অনেক সুন্দর মাশাল্লাহ। তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ জানি সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।